গার্ডেনটা, এটা একটা বড় কম্পাস, দেখতেই পাচ্ছ চারিদিকে ইস্ট নর্থ, নর্থ ইস্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস অফ লাইফ। আমি শোভনা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। চলো আজকে তোমাদের অস্ট্রেলিয়াতে নতুন একটা জায়গায় নিয়ে যাই। তো এখন চলছে অস্ট্রেলিয়াতে অটাম সিজন, আর আমার পেছনে দেখতেই পাচ্ছ বিভিন্ন কালারিং পাতার একটা রাস্তা। তো বেসিক্যালি একে অটাম সিজনে অস্ট্রেলিয়ার সমস্ত গাছগুলো তাদের কালার চেঞ্জ করে। তো পেছনে আমার হাজব্যান্ড, তো আমরা শুধুমাত্র আমার হাজব্যান্ড নয়, আরও অনেকেই এসছি আমরা। তো আমরা বেরিয়ে পড়েছি এই গার্ডেনটার উদ্দেশ্যে। এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা গার্ডেন, যার এই রাস্তাটা দুদিকটাতেই কভার হয়ে আছে কিছু কিছু পাতা, যেমন হলুদ, লাল, গ্রিন। দেখতেই পাচ্ছ কি অসাধারণ লাগছে। আরও সামনের দিকে এগিয়ে গেলে তোমাদের পুরোটা দেখাবো। তো এখানে বহু মানুষ এসেছে। তো এই টাইমে অ্যাকচুয়ালি কিন্তু সবাই এই প্রকৃতির সৌন্দর্য দেখে, এই প্রকৃতির সৌন্দর্যটা দেখার জন্যই কিন্তু আসে। তো এই পাতাগুলো কিন্তু সবসময় এরকম কালার থাকে না, এই টাইমটাতেই এই পাতাগুলো সমস্ত কালার চেঞ্জ করে ফেলে। তো এই কালারিং পাতা দেখার জন্য এত ভিড়। তো চলো তবে সামনের দিকে এগোনো যাক। আর যতই সামনের দিকে এগোচ্ছি ততই পাতাগুলো কিন্তু আরও কালারিং সামনে আসছে। আর এত ভিড়, তার মাঝে বুঝতেই পারছি না কোথায় ফটো তুলব। দেখা যাক কোথায় একটুখানি ফাঁকা পাই। তার আগে এই রাস্তাটা একটু হেঁটে দেখি চলো। রাস্তাটা কিন্তু হাঁটতে খুবই ভালো লাগছে, কারণ এত সুন্দর নেচারের মধ্যে থেকে হাঁটার মধ্যে একটা কিন্তু আলাদাই ফিল থাকে। তোমরা জানিও তোমরা কবে কবে এই জায়গাগুলো এক্সপ্লোর করেছো কিনা, আর তোমাদেরও এরকমভাবে রাস্তায় হাঁটতে কেমন ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এই ছোট্ট ছোট্ট কুকুরগুলোকে নিয়ে বেরোয়, কারণ কিন্তু এখানে এরাই কিন্তু এদের সাথী। কারণ বয়স্ককালে বা নর্মালি অনেকেই কিন্তু বেবি নেয় না এখানে, এই একটা করে কুকুর থাকে আর তাদেরকে নিয়েই কিন্তু এরা জীবনটা কাটিয়ে দেয়। তো দেখতেই পাচ্ছ সবার হাতে প্রায় একটা করে ক্যামেরা, আর সেই পাতা নিয়ে পাতা উড়িয়ে বিভিন্ন ধরনের ভিডিও করছে, ছবি তুলছে। চলো তবে আমরাও কিছু ভিডিও আর ছবি এখান থেকে তুলে নিই, কারণ এখান থেকে আমরা যাব আবার একটা নেক্সট ডেস্টিনেশনে, নেক্সট একটা ভিউ। তো চলো ওখান থেকে বেরিয়ে এখন আমাদের যেখানে গাড়িটা পার্ক করা আছে ওই দিকে যাওয়া যাক, কারণ এখন আমাদের কিছুটা গাড়িতে করে অনেকটাই যেতে হবে। আর যেখানে আমরা যাচ্ছি সেটা একটু পাহাড়ের ওপরে, তো আমাদেরকে কিন্তু অনেকটা রাস্তায় ড্রাইভ করতে হবে। আর শুনেছি রাস্তার দুদিকটাও ওরকমভাবে কালারিং পাতাতেই আছে, যেটা খুব সুন্দর দেখতে লাগবে। চলো যেতে যেতে আমরা ওনার সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমাদের একটা দেখাই, এই গেটটা বাড়ির কেমন ভৌতিক ভৌতিক লাগছে না, সেই পুরোনো দিনের ভূতের যে সিনেমাগুলো সেগুলোতে এই এরকম ভাবে গেটগুলো থাকতো। তো খুব সুন্দর লাগছিল দেখতে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর পাশে যে গাছটা, ওটা লুকটাকে আরো সুন্দর করে তুলেছে। দেখো তোমরা কি সুন্দরই লাগছে না এই গাছগুলো, এই পাতা, তার সাথে এই গেটটা, জাস্ট অসাধারণ লাগছে। তো চলো বেশি না দেরি করে সামনের দিকে এগিয়ে যাই। তো আমাদের গাড়িটা সামনেই পার্ক করা আছে, তো ওইখান থেকে আবার একটুখানি গাড়ি করেই যেতে হবে। তো চলো এগিয়ে যাই। দেখো রাস্তাটা কি সুন্দর না, চারিদিকে গাছ আর সামনে একটা পাহাড়, অসাধারণ লাগছে দেখতে। এখানে অ্যাকচুয়ালি প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর লাগে, তো এই টাইমটাতে আরো যেন মনে হয় প্রকৃতিটা সেজে ওঠে। তো সেই জন্যই আসা। কমেন্ট করে জানিও তোমরা কে কবে ভিজিট করেছো এরকম জায়গা, আর কেমন লাগলো তোমাদের দেখতে, সবটাই জানিও কমেন্ট করে। আরেকটা জিনিস দেখাবো, এখানে কিছু কিছু গাছে কোনো পাতা নেই, কিন্তু লাল লাল কিছু কিছু ফল, যেমন দেখাচ্ছি তোমাকে। জানি না ঠিক ফলের নামটাও ঠিক বুঝতে পারছি না। তো এই দেখো যেমন গাছগুলোতে এখন পাতাই নেই, খুব কম পাতা, তো কোনোটাতে পাতাই নেই, কিন্তু ফলগুলো দেখো লাল লাল, দেখতে খুব সুন্দর লাগছে। বাট জানা নেই কি ফল, তাই খাওয়া হচ্ছে না।
তো চলো গাড়িতে উঠে পড়েছি, আর এখন যাবো ওই নেক্সট ডেস্টিনেশনে, নেক্সট ওই ভিউ পয়েন্টে। শুনেছি এই ভিউ পয়েন্টটা ওই পাহাড়টার ওপরে যেতে হবে। তো চলো আমার সাথে নেক্সট ভিউ পয়েন্ট। দিকে হেঁটে যেতে হবে। তো চলে এসেছি ভিউ পয়েন্টে, দেখতেই পাচ্ছ এখানে আবারও সেই গার্ডেন পাতা। তবে এই পাতাগুলো এখানে দেখতেই পাচ্ছ পুরো লাল রঙের দেখতে, চারিদিকে কিন্তু অনেক সবুজ পাতা, আর তার মাঝখানে এই লাল পাতাগুলো খুবই অসাধারণ। আর এখানে আউটফিট পরে সবাই চলে এসেছে ফটো তোলার জন্য। তো এখানে একটু ফটো তোলার পরে চলে এসেছি সামনের দিকে, আর এদিকে দেখো সব রাস্তাটাই কিন্তু সবুজ পাতা, এখানে কিন্তু কোনো আবার কালারিং পাতা নেই। এখানে যেটা দেখার সেটা হচ্ছে ওই সামনে দেখতে পাচ্ছ একটা বড় ক্রস, তো এই জায়গাটার নাম মেমোরিয়াল ক্রস। তো এখানে অনেক হিস্ট্রি আছে যে এখানে কেন এই রাস্তার মাঝখানে একটা ক্রস বা এই বড় একটা জঙ্গলের মধ্যে এত বড় একটা ক্রস রাখা কেন, তার মধ্যে কিন্তু অনেকটাই হিস্ট্রি লুকিয়ে আছে। এখানে একটা কিন্তু প্লেন ক্র্যাশ করেছিল, তো তারপর থেকেই এখানে একটা মেমোরিয়াল ক্রস বড় তৈরি করা হয়েছে। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে আমরা আগেও এসেছিলাম, কিন্তু সেই টাইমে কোনো ভিডিও করা হয়নি। উফ, কি সুন্দর দেখতে লাগছে না? আমার কিন্তু লাইফে এত বড় ক্রস প্রথমই দেখা। তো এই পুরো জঙ্গলের মাঝখানে আকাশের মধ্যে এই বড় ক্রসটা তো দেখতে অসাধারণ লাগছে। তোমরা জানিও তোমরা কখনো এত বড় ক্রস দেখেছো কিনা? আমার তো জীবনে প্রথমই দেখা এরকম একটা বড় ক্রস। তো চলো একটুখানি সামনে থেকে তোমাদের দেখিয়ে দিই ক্রসটা কি সুরম দেখতে লাগছে, আর কি কি আছে এখানে। তো এখানে একটা অনেক বড় দেখতেই পাচ্ছ একটা কম্পাস রাখা, আর এটা কিন্তু পুরোটাই কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি, সিমেন্টের ওপরে অ্যাটাচ করা, এটা কিন্তু মুভ করা যায় না। তো এইখানে দিকগুলো মেনশন করা আছে। তো এটা হচ্ছে সামনের দিকটা হচ্ছে সাউথ, আর এদিকটা হচ্ছে ইস্ট। আর দেখো চারিদিকটাই কিন্তু শুধু জঙ্গলই, আর মাঝে কিন্তু এই বড় একটা ক্রস। চলো এবার বেরিয়ে পড়েছি এখান থেকে, এবার তবে সামনের দিকে এগোনো যাক। অনেকটাই টাইম হয়ে গেছে, আর যেহেতু এটা পাহাড়ের ওপরে, এখান থেকে এবার আমাদের নিচে নামতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর নেক্সট ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।